এই অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ঘোষিত যে জুলাই ঘোষণাপত্র, সেই জুলাই ঘোষণাপত্র আমরা ইতোমধ্যেই প্রত্যাখ্যান করেছি। আমরা জানি যে গতকাল 5ই আগস্ট স্বৈরাচার হাসিনার পলায়নের এবং পতনের 1 বছর পূর্তি হয়েছে এবং জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে স্মরণীয় এবং গুরুত্বপূর্ণ দিনে গতকাল আমরা দেখেছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা জুলাই ঘোষণাপত্র তারা প্রকাশ করেছে। আমরা ইতোমধ্যে গতকাল ছাত্র ইউনিয়নের যেই সমাবেশ ছিল জুলাই বর্ষপূর্তি স্মরণে, সেই কর্মসূচি থেকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ঘোষিত যে জুলাই ঘোষণাপত্র, সেই জুলাই ঘোষণাপত্র আমরা ইতোমধ্যেই প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি যে যেই ছাত্রদের হাত ধরে এই অভ্যুত্থানের সূচনা হয়েছে, সেই শিক্ষার্থীদের মতামত ছাড়া, ছাত্র সংগঠনগুলোর মতামত ছাড়া সরকার একটি পক্ষপাতমূলক, একপাক্ষিক এবং তার নিজের পছন্দসই একটি জুলাই ঘোষণাপত্র তারা জাতির সামনে প্রকাশ করেছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং জুলাইয়ের আমরা বলেছিলাম, আমাদের দাবি ছিল যে সরকারের কাছে যে জুলাই গণ আন্দোলনে গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে, যেসব সংগঠন, ছাত্র সংগঠন, সকলের মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র এটি প্রস্তুত করতে হবে। কিন্তু আমরা দেখেছি সেই দাবি উপেক্ষা করে গতকাল তারা জুলাই ঘোষণাপত্র তারা প্রকাশ করেছেন এবং জুলাই ঘোষণাপত্রেই আমরা ইতোমধ্যে দেখেছি বহু ছাত্র সংগঠন এবং রাজনৈতিক সংগঠন তারা সেটিকে প্রত্যাখ্যান করেছেন। আমরা ইতোমধ্যে যখন আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমরা তখনই জানিয়েছি যে আমাদেরকে জুলাই ঘোষণাপত্রের যে খসড়া সেটিকে পাঠাতে হবে। সেই খসড়া না পড়ে আমরা জুলাই ঘোষণাপত্রের যেই অনুষ্ঠান সেখানে যেতে পারি না। সেই দাবি জানানোর পরেও আমরা কিন্তু দেখেছি যে আমাদের কোনো ঘোষণাপত্র সরকারের তরফ থেকে পাঠানো হয় না। সুতরাং সেই ঘোষণাপত্র না জেনে, ঘোষণাপত্রে কী লেখা হয়েছে সেটি না জেনে আমরা সেখানে উপস্থিত থাকতে পারি না, হাজিরা দেওয়ার মতো আমরা সেখানে থাকতে পারি না। সেই জায়গা থেকে আমরা জুলাই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করেছি। এবং আরেকটি বিষয় আমরা এখানে বলার প্রয়োজন বোধ করছি যে এই গত 1 বছরে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে প্রায় ধূলিসাৎ করে দিয়েছে। আমরা দেখলাম যে গতকাল অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা একটা জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন। প্রথমত ব্যাপার হচ্ছে যে এই গণ অভ্যুত্থানের পর এই যারা গণ অভ্যুত্থানের শরিক শক্তি ছিল, এখানকার যে সমস্ত রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনগুলো, আমরা দেখেছি যে এই প্রক্রিয়ায় বাস্তবে সমস্ত অংশ তাদেরকে যুক্ত করা হয়নি। 24-এর যে জুলাই গণ অভ্যুত্থান সেটা সংগঠিত হয়েছিল আওয়ামী সরকারের দীর্ঘ যে ফ্যাসিবাদী দুঃশাসন, তার বিরুদ্ধে জনগণের একটা প্রতিরোধ ছিল এবং শহীদদের এবং আমরা যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষা ছিল একটা শোষণ বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রণয়ন করা এবং ফ্যাসিবাদের বিলোপ। একটা গণতান্ত্রিক ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের যে আকাঙ্ক্ষা ছিল তার সঙ্গে আমরা কিন্তু এটা সঙ্গতিপূর্ণ মনে করছি না। জুলাই আগস্ট যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দীর্ঘদিনের একটি পরাক্রমশালী স্বৈরাচারী দুঃশাসনকে হটিয়েছি, তার 1 বছর পূর্তি ইতিমধ্যে গতকালকে হয়েছে। আমরা গত বছরের জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এখন পর্যন্ত যারা চিকিৎসাধীন আছেন, আহতরা যারা বিক্ষুব্ধ আছেন এখনও, তাদের চিকিৎসার নিশ্চিতের দাবি আমরা রাষ্ট্রের কাছে করছি। আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে এই অভ্যুত্থান করেছিলাম, একটি বৈষম্য বিরোধী চেতনাকে সামনে নিয়ে, এই অভ্যুত্থানের পরবর্তীতে মানুষের যে কর্মসংস্থানের লড়াই ছিল, যে কর্মসংস্থানের দাবির জন্যই এই কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন এবং এক পর্যায়ে যখন এই আন্দোলনে তৎকালীন স্বৈরাচারী দুঃশাসন শিক্ষার্থীদের উপর আন্দোলন করেছে, তখন সারা দেশের বিক্ষুব্ধ জনগণ এই আন্দোলনের সাথে জড়িত হয়েছিলেন। এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে কেউ যদি নতুন করে আবার স্বৈরতন্ত্র ফ্যাসিবাদী কাঠামো তৈরি করতে চায়, নিশ্চয়ই ছাত্র জনতারা প্রত্যেকবারই তাদের যে লড়াই, সেই লড়াইয়ের মধ্য দিয়েই এই ধরনের অগণতান্ত্রিক পন্থার বিরুদ্ধে শিক্ষার্থীরা আবারও সামিল হবেন।